আমরা অনেকেই ভাবি যে বিদেশে মনে হয় আম নাই। বিদেশেও কিন্তু আম কিনতে পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর আম কিনতে পাওয়া যায়। আমাদের দেশে তো এখন অনেকের কাছে আম পাকতেছে, অনেকে খাচ্ছে। আম খুবই প্রিয়, গাছ থেকে পেরে পেরে খাইতে অন্যরকম একটা মজা। তো আপনাদেরকে দেখালাম যে বিদেশেও এরকম আম কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ওয়ালটন। আমরা ইতিমধ্যে কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল যে মিলিয়নার, মানে ওয়ালটন একজন ব্যক্তি, সে ওয়ালটনের এসি বা প্রোডাক্ট যেগুলি আছে কেনার পরে সে 10 লক্ষ টাকা পেয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আসলে সে যে 10 লক্ষ টাকা পেয়েছে এটা বড় কথা না। এখন আমরা এটা দেখার পর আমাদের অনেকের আগ্রহ জাগে যে আমি ওয়ালটন কিনবো, আমি 10 লক্ষ টাকা পাবো। আসলে বিষয়টা কিন্তু এরকমের না। এটা আমরা যারা জানি আমরা তো জানি, আর যারা না জানি তাদের জন্য খুবই একটা উপকারী ভিডিও হবে। আপনি যদি মন থেকে ওয়ালটন পছন্দ করেন তাহলে অবশ্যই আপনি ওয়ালটন কিনবেন, এখানে কোনো বাধা নাই। কিন্তু এই যে আপনি যদি ভাবেন যে আমি কেনার পরই 10 লাখ টাকা পেয়ে যাব, তাহলে কিন্তু এটা সব থেকে ভুল হবে। আপনি একটা জিনিস চিন্তা করুন, যে এরকম যদি কিনেই যদি কেউ 10 লক্ষ টাকা পেত, তাহলে ওয়ালটন তো সে মানে একদম গরিব হয়ে যাব, মানে তার তো টাকাই থাকবো না, কোম্পানি শেষ। মানে একজন ব্যক্তিকে 10 লক্ষ টাকা দিয়ে এমন ভাবে সেটা পাবলিসিটি করছে যাতে কয়েক কোটি টাকার ওয়ালটন তারা সেল করতে পারে পুরো বাংলাদেশ। এটাই হচ্ছে তাদের একটা প্ল্যান, মানে এমন প্ল্যান যে আপনারা দেখুন যে একজনে পেয়েছে, আর কে কে পেয়েছে? একজনই, কিন্তু তাকে দিয়েই কিন্তু নানা ধরনের ভিডিও, নানা ধরনের পাবলিসিটি এবং সমস্ত মানুষের কাছে যাতে পৌঁছে যায়, মানুষের যাতে আগ্রহ বাড়ে এবং ওয়ালটন এটা যেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কি পৌঁছায়। আর এখন বাংলাদেশে তো এবার প্রচুর পরিমাণ গরম পড়ছে, এটা আমরা জানি সবাই, যে গরমের কারণে কিন্তু অনেক মানুষ মারাও গিয়েছে। তো এখন যে এই ওয়ালটন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনারা যারা ওয়ালটন পছন্দ করেন, ওকে গুড, কিনবেন, কিন্তু এটা ভেবে কখনোই কিনবেন না যে আমি 10 লক্ষ টাকা পাবো। এটা সবাই পাবেন না। এটা হয়তো একজনের লাখ ফেভার করছে, সে পেয়ে গেছে। তারা মানে কয়েক হাজারের ভিতরে একটা টিকিট ছাড়ছে, মানে ওই টিকিটে সে পেয়ে গেছে। এখন পাওয়ার কারণ এবং পাওয়ার পরে এটা নিয়ে কিন্তু তাকে নিয়ে কিন্তু আবার পাবলিসিটি করতেছে। যদি তারা এটা না করতো, নীরবে থাকতো, তাহলে একটা কথা ছিল। তার মানে কি দাঁড়ায়, যে ওয়ালটন তাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট বিক্রি করার জন্য তারা এই অ্যাড হিসেবে এটা ব্যবহার করছে। আপনারা দেখবেন যে বিভিন্ন ইউটিউব বলুন, বিভিন্ন চ্যানেল বলুন, সমস্ত চ্যানেলে দেখবেন যে অনেক অ্যাড শো করে। এই অ্যাড শো করার কারণ কি, ওই অ্যাড থেকেই এই অ্যাডের যে বিজনেস, যারা এখানের যে মূল, তারাই কিন্তু ওই অ্যাড থেকেই কিন্তু আপনাকে এই টাকাটা পে করে। তাই এখন তারা কি করলো, তারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন চ্যানেলে তাদের অ্যাড তো ওয়ালটনের আছে, তারপর তারা আরো বেশি অ্যাড চালু করার জন্য এই লোককে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার পরে কিন্তু আরো মানুষ বেশি আগ্রহ মানুষের ভিতরে হয়ে গেছে, যাতে মানুষ ওয়ালটন কিনে। এইটাই হচ্ছে আসল কাহিনী, আর কোনো কাহিনী নাই। এখন অনেকেই এখানে ভাবে যে 10 মিলিয়ন, 10 লক্ষতে 1 মিলিয়ন, এটা তো আমরা অনেকে জানি, সবাই জানি, তাই না? যারা না জানি অনেক মিলিয়ন হয়ে গেছে উমা। তো অনেকে ভাবে না, একটা এসি কিনে যদি এত টাকা পেয়ে যায়, তাহলে আমি ঘরে বসে আছি কেন? অনেকে কি করবো, যে জমি বিক্রি করে তারপরে এসি কিনবো, যে 10 লক্ষ টাকার পাওয়ার আশায়। অনেকে গাছ বিক্রি করে তারপর এসি কিনবো। এখন গ্রামাঞ্চলের মানুষ এসি লাগাবে কোথায়? তা তো লাগানোর কোনো ব্যবস্থা নাই। যাই হোক, তো বন্ধুরা, আসলে এটাই বলার ছিল যে আপনারা যারা এই ওয়ালটনের যে এই 10 লক্ষ টাকার যে এটা দেখছেন, এটা কিন্তু একজন ব্যক্তি পাইছে। একজন ব্যক্তিকে দিয়েই কিন্তু তারা কোটি কোটি টাকা কিন্তু সেল করতে আছে। ওই এই যে তাদের কাছে বিক্রি করতে আছে যে এই ওয়ালটনের প্রোডাক্ট, সেখান থেকে কিন্তু তাদের টাকা আবার আসতেছে। তাদের কিন্তু তাদের ওই 10 লাখ টাকা কিন্তু কি হবে, উঠে যাবে। উঠে যাওয়ার পরও তারা কোটি কোটি টাকা কিন্তু ইনকাম করবে। মূল কথা হচ্ছে যে এখন এমন একটা গরম, আর এই গরমে তারা বুদ্ধি করে সিস্টেম করে এমন একটা সিস্টেম করছে, যে সিস্টেমের মাধ্যমে কিন্তু এখন নেট দুনিয়ায় ভাইরাল, ওয়ালটনে একজন এই জিনিস কিনে সে 10 লক্ষ টাকা পেয়ে গেল। এরকমের আপনারা কিন্তু দৌড়াদৌড়ি করবেন না, কিন্তু এটা কিন্তু একটা জুয়ার মতো।
অনেকে দেখবেন যে জুয়া খেলে অনলাইনে আপনার এই টাকা দিয়ে, কিন্তু আপনার শুধু খালি টাকা যাইতেই থাকবে, কিন্তু আপনি পাবেন কি পাবেন না এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তো জাস্ট একটা জুয়ার মতো। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই ছোট করে ওয়ালটনের যে বিষয়টা, যেটা আমরা যারা জানি তো জানি, আর যারা না জানি তাদের জন্য আমি মনে করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই না টেনে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।